সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন বিএসএনএল এর মতন অর্গানাইজেশনে আমাদের লেবাররা যা কষ্ট পাচ্ছে সেটা ওরা এসে আমাদেরকে বলেছে, আমাদের ইউনিয়নকে। আমরা এখানে যিনি ডিএম ম্যাডাম এখানে আছেন ওনাকে আমরা অনেকবার চিঠি দিয়েছি, করেসপন্ডেন্স করেছি, কিন্তু উনি হয়তো কাজ করার ওনার ইচ্ছা নেই, বা উনি চাইছেন যে এখানে আনলিস্টেড ক্যাজুয়াল ওয়ার্কাররা কাজ ছেড়ে দিক, বাড়িতে বসে যাক। কেন আজকে বিএসএনএল এর মতন একটা অর্গানাইজেশনে পেমেন্ট ৩,৮০০ টাকা পেমেন্টে আমাদের ভাইরা কাজ করছে এত বছর ধরে, ওদেরকে লিস্টেড করা হচ্ছে না, ওদের পেমেন্ট নিয়ে মিনিমাম ওয়েজেস অ্যাক্টের ভিতরে নিয়ে আসা হচ্ছে না। যদি মিনিমাম ওয়েজেস বিএসএনএল তরফ থেকে যদি করা হয় তাহলে মিনিমাম ৯,০০০ টাকা স্যালারি হবে, পিএফ হবে, ইএসআই হবে, কিন্তু এইসব ফ্যাসিলিটি একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন বিএসএনএল এখানে যে ম্যানেজমেন্ট এইসব চিন্তা করছে না। তার কারণটা কি? আমরা অনেক কিছু খবর নিয়েছি, আমরা জানি যে পয়সা আপনারা কিভাবে নিয়ে আসেন, কিভাবে ফান্ডের ইউটিলাইজেশন আপনারা করেন, আমরা জানি। তো বেশি আমরা বলবো না, কেন বললে অনেক কিছু বেরোবে, আপনাদেরও কাজ করতে অসুবিধা হবে, আর আমাদেরও কিছু দাবি আছে আপনাদেরকে মানতে হবে। তো সেই জন্যে আমি বেশি আর বলবো না। আমাদের যে দাবিগুলো এখানে যত বিএসএনএল এর ম্যানেজমেন্ট বসে আছেন ওদের সামনে আমরা ধরবো, বলবো। ১ নম্বর হচ্ছে আমাদের যে আনলিস্টেড ক্যাজুয়াল ওয়ার্কার ওদের পেমেন্ট ডিউ আছে, কার ৩ মাস, কারো ৬ মাস, কারোর তার থেকে বেশি। তো ৬ মাস ধরে পেমেন্ট ডিউ আছে, কিন্তু এখানে ম্যানেজমেন্ট চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। তার বিরোধেই আমরা আজকে বিএসএনএল অফিসের সামনে এই ডেপুটেশন দিতে আমরা এক জায়গায় এসছি। তারপরে পেমেন্ট যেটা হয় ৩,৮০০ টাকা যে পেমেন্ট আপনারা দেন, যে ভিক্ষা দেন আমাদের লেবারদেরকে, ওটা কিন্তু মিনিমাম ওয়েজেস অ্যাক্টে, ওটা কিন্তু লেবার লয়ে ওখানে বলা আছে যে মাসের ৭ তারিখের ভিতরে পেমেন্টটা কিন্তু করতে হয়। কিন্তু আপনারা ৬ মাস ধরে কিভাবে পেমেন্ট করেননি এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এটা নিয়ে আপনাদেরকে ধ্যান দিতে হবে, পে ফিক্সেশন করতে হবে, মিনিমাম ওয়েজেসের আন্ডারে নিয়ে আসতে হবে। আপনি সেন্ট্রাল ওয়েজেসে নিয়ে আসবেন না স্টেট ওয়েজেসে নিয়ে আসবেন সেটা আপনারা ডিসাইড করুন। আর এনএফআইটিউ কিন্তু এর জন্য লড়াই করছে আর করবে। ইপিএফ, ইএসআইসি, প্রভিডেন্ট ফান্ড এবং যে মেডিকেল ইএসআইসি, এই দুটো জিনিস আনলিস্টেড ক্যাজুয়াল ওয়ার্কারদেরকে দিতে হবে। তারপরে লিভ এন্টাইটেলমেন্ট, লিভ দিতে হবে। আমি শুনেছি যে এদের কোনো লিভ নেই, যদি কারো শরীর খারাপ হয় পেমেন্ট কিন্তু ডিডাকশন হয়ে যায়। তো আমি বিএসএনএল ম্যানেজমেন্ট যারা এখানে বসে আছেন আমি ওদেরকে বলতে চাইছি যে এখানে মানুষ কাজ করে, এখানে আমাদের যে ভাইরা আছে ওরা কিন্তু মানুষ। আপনারা কোনোদিন ভাববেন না যে আপনি আপনার মতন কাজ করবেন। যে দাবিগুলো আছে যেটা কিন্তু ওদের প্রাপ্ত ওটা আপনাকে দিতে হবে। আর এর জন্য কিন্তু এনএফআইটিইউ লড়াই করছে আর করতে থাকবে। আরো কিছু সমস্যা আছে, আমরা জিএম ম্যাডামকে কালকে ইনফরমেশন দিয়েছিলাম, উনি আমাদের সাথে আজকে মিট করবেন। আমরা ওনার চেম্বারে বসে আরো কিছু ডিসকাশন আছে যেটা আমরা এখানে বলতে পারবো না, ওইসব ডিসকাশন ওখানে হবে। আমি আমাদের আরো বক্তা আছে, ওরা বক্তব্য আপনার সামনে রাখবেন। আমাদের জেলা জেনারেল সেক্রেটারি গণেশ দা আছেন, উনিও কিছু বক্তব্য রাখবেন। আর আপনারা এখানে একটু অপেক্ষা করবেন, ওনার বক্তব্যটা শুনবেন। আমরা গিয়ে ম্যাডামের সাথে দেখা করে উনি কি বলতে চাইছেন, কত দিনের ভিতরে পেমেন্টটা রিলিজ করাবেন
আর কত দিনের ভিতরে উনি এই যে আনলিস্টেড লেবার আছে, ওয়ার্কার আছে,